নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা পাট শাকের রেসিপি দেখাতে যাব। আমি বেশ কিছু পাট শাক কুচিয়ে ধুয়ে নিয়েছি। পাট শাক আপনারা ভালোভাবেই চেনেন। পাট শাক নিয়ে নিয়েছি। ওর সঙ্গে আমার 1 পিস আলু আছে, 1 পিস পেঁয়াজ আছে, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা আছে, আর কিছুটা রসুন আছে, আর ওর সঙ্গে আমার আছে পোস্ত 1 পাতা। তো এই নিয়ে আজকের আমার রেসিপি। চলুন, পাট শাকের রেসিপি অনেক রকম করেই আপনারা খেয়েছেন, আমি কিভাবে বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন, রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে বেশ কিছু আমি সরষের তেল অ্যাড করছি। 3 চামচের মতন সরষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা 5 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপরে আমি রসুন অ্যাড করছি। রসুনটা ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুটা অ্যাড করছি। 1 পিস যে আলু কুচিয়ে নিয়েছি একেবারে, সেইটা অ্যাড করে দিলাম। আলুটা আমি 5 মিনিট ভালো করে ভেজে সেদ্ধ করে নেব, তারপরে আপনাদেরকে তুলে ধরব। আলু ভাজা হয়ে গেছে, এরপরে আমি শাক অ্যাড করছি। শাকটা দিয়ে আরও 5 মিনিট আমি ভালো করে ভেজে নেব। দেখুন, আমি শাক দিয়ে দিয়েছি। এরপরে আমি সামান্য হলুদ অ্যাড করছি আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। দিয়ে আমি একে ভালো করে আরও 5 মিনিট ভাজবো। ভেজে তারপরে আপনাদেরকে দেখাবো। এরপরে আমি 5 মিনিট চাপা দেবো, তারপরে আপনাদেরকে আমি তুলে ধরবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন আমি শাকটা কীভাবে আমার হয়েছে সেটা দেখছি। শাকটা এইরকম হয়েছে, আরও আমার হবে শাকটা, তারপরে আপনাদেরকে দেখাবো। আর একটু হবে আমার শাক, তারপরে আপনাদের দেখাবো। আরও আমি 5 মিনিট চাপা দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন আমার শাক ভাজা ঠিক এইরকম হয়েছে। আপনারা পারলে ঠিক পাট শাককে এইরকমভাবে ভাজবেন। পাট শাক অনেক রকম করেই খাওয়া যায়, আপনারা অনেক রকম করেই খেয়েছেন। একবার এইরকম করে পাট শাক ভাজা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হলে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। এরপরে লাস্টে আমি যে পোস্ত আর 1 পিস কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। পোস্ত যত বেশি দেবে ততই ভালো হবে। আমি একটু কম দিয়েছি, আপনারা পারলে আরও দেবেন। পোস্তটা হলো মাছ, পোস্ত দিলে শাক ভাজাটা খেতে খুব টেস্টি লাগে। তো আমি দিয়ে দিলাম 1 প্যাকেট পোস্ত, মানে হাফ চামচে পোস্ত বাটা দিলাম। বাটা নয়, সরি, গোটাই দিয়ে দিলাম। পোস্তটা লাস্টে দেবে হওয়ার সময়, আমি হওয়ার সময় দিয়ে দিয়েছি। আশা করি আমার রেসিপিটা ভালো হয়েছে। ভালো হলে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে, আর খারাপ হলেও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সবজিটা কীরকম হয়েছে। এরপরে আমি ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা।